Hello and welcome friends to another episode of Explore with Nilanjan. আমি এখন আছি আমাদের কলকাতা এয়ারপোর্টে, আর এখন হলো রাত 1:40 বাজে, আর আমি যাচ্ছি সুইজারল্যান্ড জুরিখে। তো আজকে এখন আমি বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। আমার সকালবেলায় ফ্লাইট এখান থেকে দিল্লি থেকে আমি যাব ডাইরেক্ট জুরিখ। তো আমি সকালবেলার ফ্লাইট, তো এখন আমি রাত্রি প্রায় 2টো বাজতে জন্য এখন চলে এসেছি, কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইটের চেক ইন, কাস্টমস, ইমিগ্রেশন এগুলো রয়েছে, এগুলো একটু টাইম লাগবে, সেই জন্য আমি চলে এসেছি। এখানে আমার লাগেজ, দুটো বড় বড় ট্রলি, একটা সাইড ব্যাগ আর একটা ল্যাপটপ ব্যাগ, আর এই জ্যাকেটটা ওয়েট বেশি হয়ে যাচ্ছিলো, সেই জন্য এটা বাইরে নিয়ে এসেছি। মা এসছে আমার সাথে রাত্রেবেলায় ছাড়তে, আর এদিকে বাবা আর পার্থদা সবাই আমরা এসছি। এখন রাত্রি 2টো বাজতে চললো। আমার মেয়ে আসতে চাইছিল, কিন্তু এখন এত রাত, এই সেজন্য আসেনি, মানে আনা হয়নি। আমার ব্যাগের চেক ইন হয়ে গেছে, আর এখন ব্যাগের চেক ইনের পরে লিফট দিয়ে উঠছি। এখানে কলকাতা এয়ারপোর্টে যে লাউঞ্জ রয়েছে সেখানে যাচ্ছি, দেখা যাক কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা। মাঝখানে বেশ কিছুক্ষণ গ্যাপ। আমি এখন দিল্লি এয়ারপোর্টের যে টার্মিনাল 3, যেখান থেকে আমার সুইজারল্যান্ডের ফ্লাইট ধরতে হবে, সেখানে বসে রয়েছি। এই 21 নাম্বার গেট, এটা হলো সেই জায়গাটা। এর মধ্যে কলকাতা থেকে এসে নিয়ে আমাকে ইমিগ্রেশন চেক করতে হলো, তারপরে আবার নতুন করে এই হ্যান্ড লাগেজ যেগুলো রয়েছে সেগুলোকে আবার চেক করতে হলো। সব কিছু করতে করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। তাও আজকে ফাঁকা রয়েছে, তাহলে ভিড়ের দিনে কীরকম টাইম লাগতে পারে সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, বুঝতে পারছো। আর এতখানি দূর, মানে যেখানে নামলাম সেখান থেকে এখানে মানে প্রচুর হাঁটাহাঁটি করতে হয়েছে এই লাগেজ নিয়ে, বড় বড় ভারী লাগেজ নিয়ে। আর মানে হ্যান্ড লাগেজ হলেও মানে আমার লাগেজগুলো বেশ ভারী ছিল, সেই জন্য আর কি বেশ খানিকটা ঝুঁকি পোহাতে হয়েছে। আর এখন দেখি কি করি। এখন ফ্লাইটে ওঠার জন্য কিউতে দাঁড়িয়ে রয়েছি। টিকিট চেক হয়ে গেল, এখন যাচ্ছি হেঁটে এখান দিয়ে ফ্লাইটে ওঠার জন্য। দেখা যাচ্ছে প্লেনটা, বোয়িং এয়ারবাস 787, এটাতে এই আমাদের। তো তো এদিকে বিজনেস ক্লাস আর এদিকে ইকোনমি। আমার একদম পেছনের দিকে সিট 38, উইন্ডো সিট রয়েছে 38 যে। তো যাই আস্তে আস্তে ওদিকে, একদম লাস্টে। এক্সকিউজ মি। সো দিস ইজ 37, 38, this 38. এসে বসলাম। ইন্টারন্যাশনাল ফ্লাইটে এই জানালাটা একটু বিশেষভাবে তৈরি। এখানে জানালা বন্ধ করার জন্য আলাদা করে কোনো শাটার থাকে না, তার বদলে এখানে একটা সুইচ রয়েছে, প্লাস মাইনাস। প্লাস করলে আস্তে আস্তে আলো হয়ে যাবে কাঁচটা অটোমেটিক্যালি, আর মাইনাস বাটন প্রেস করলে কাঁচটা অটোমেটিক্যালি অন্ধকার হয়ে যাবে।
তো এই জিনিসটা নতুন ছিল আমার কাছে, এটা এক্সপ্লোর করলাম। मास्क ठीक तरह से लगाने के बाद कृपया अपने पास बैठे बच्चों तथा सहयात्रियों की আমাদের প্লেন এখন ভারতের মাটি ছেড়ে ওড়ার জন্য রানওয়েতে রান করছে। আবার যতদিন না ফিরছি ততদিনের জন্য আমার এই দেশের মাটিকে প্রণাম জানাচ্ছি। মনটা সত্যি একটু খারাপ লাগছিল যে দেশের মাটি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন আমার ফ্লাইটটা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে, ওপরে নীল আকাশ আর মাঝখানে মেঘ, তার মধ্যে দিয়ে প্লেনটা যাচ্ছে, তো দেখতে খুবই সুন্দর লাগছিল। এই দেখতে দেখতে আমি চলছিলাম সুইজারল্যান্ডের দিকে। তো এই সময় একটু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেই, যারা প্ল্যান করবেন যে ভবিষ্যতে আসবেন এখানে কখনো, তো এরকম ব্যাপারগুলো হয় ফর এয়ার ইন্ডিয়া ফ্লাইট আমি বলতে পারি। আমার ফ্লাইটটা কানেক্টিং ফ্লাইট ছিল, মানে আমার কলকাতা থেকে দিল্লি হলো ডোমেস্টিক ফ্লাইট, আর দিল্লি থেকে সুইজারল্যান্ড ডাইরেক্ট জুরিক, ওটা হলো ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল। তো আমার লাগেজ শুরুতেই চেক ইন হয়ে গেছিলো, চেক ইন লাগেজগুলো, ওটাকে আমার আর আলাদা করে কিছু করতে হয়নি। আর হ্যান্ড লাগেজ আমাকে কলকাতায় যখন সিকিউরিটি চেক আপ হলো তখন আলাদা করে চেকিং হলো। আবার সেম হ্যান্ড লাগেজ আবার দিল্লিতে আমি লোকাল ডোমেস্টিক টার্মিনালে নামলাম, টার্মিনাল 3-র মধ্যেই ডোমেস্টিক এরিয়ায় নামলাম। আর তারপরে বেশ খানিকটা হেঁটে, মানে লেখা ছিল যে কোথায় ইন্টারন্যাশনাল টার্মিনাল রয়েছে, তো সেদিকে শুনতে শুনতে বেশ খানিকটা হেঁটে হেঁটে ওই হ্যান্ড লাগেজগুলো নিয়ে আমি ওখানে গেলাম। তারপরে ইন্টারন্যাশনাল টার্মিনালে এসে ওখানে আবার সমস্ত প্রসিডিওর নতুন করে শুরু করতে হলো। একটা জিনিস এনশিওর করে নেবেন অবশ্যই যে আপনার চেক ইন লাগেজগুলো অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাচ্ছে কিনা। যদি না হয় তাহলে কিন্তু আপনাদের ডোমেস্টিকে যেখানে লাগেজ রিসিভিং জায়গা রয়েছে সেখান থেকে লাগেজ নিয়ে আবার ইন্টারন্যাশনালে গিয়ে আবার নতুন করে করতে হবে। যাই হোক, ইন্টারন্যাশনালে গিয়ে যেহেতু আমার লাগেজ চেকড ইন ছিল, তো আমি কাস্টমসের কিউতে দাঁড়ালাম। কাস্টমসের কিউতে কিছু ফর্মাল কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, কেন যাচ্ছি, কবে আসবো, এসব যেগুলো থাকে। তো তারপরে ওখান থেকে ক্লিয়ারেন্স, মানে ভিসায় আপনার একটা স্ট্যাম্প দিয়ে দেবে, ওখান থেকে ক্লিয়ারেন্স পেয়ে তারপরে সিকিউরিটি চেকিং হয়ে গিয়ে নিয়ে তারপরে যেখানে ফ্লাইট আপনার অ্যালোকেট করবে যে গেটে, সেখানে আপনি চলে যেতে পারবেন। ফ্লাইট ছাড়ার কিছুক্ষণের মধ্যে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, সেখানে অ্যালকোহল নন অ্যালকোহলিক যে কোনো কিছুই আপনি চুজ করতে পারেন। আর তারপরে ছিল লাঞ্চ, সেগুলোর ভিডিও করা হয়নি। আর এখন আফটারনুন আমাকে এখন দিয়েছিল হলো আলু পরাটা আর চিকেনের একটা কারি, আর সাথে কিছু ছিল ওই পেস্ট্রি টাইপের কিছু, এগুলো খেলাম। ভালোই ছিল খাবার দাবার অল ওভার। ফ্লাইট অলমোস্ট 70% ফুল ছিল, বাট লাকিলি আমার পাশের দুটো সিট ফাঁকা ছিল, সেই কারণে আমি লম্বা হয়ে শুয়ে পড়লাম। 8 ঘন্টার জার্নি, ক্লান্তি তো আসেই, তো একটুখানি ঘুমিয়ে নিলাম। আর ঘুম থেকে উঠে গরম গরম কফি খেয়ে শরীরটা তরতাজা হয়ে গেল। অবশেষে সুইজারল্যান্ডের মাটি দেখা যাচ্ছে। ফ্লাইটে অ্যানাউন্স হলো যে আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট সুইজারল্যান্ডে ল্যান্ড করবে, জুরিক এয়ারপোর্টে। সুইজারল্যান্ড নোন ফর ইটস ক্লিনলিনেস। ফ্লাইট থেকে আমার ফার্স্ট ইমপ্রেশন লাগলো চারিদিকে খুব গ্রিন এবং সিস্টেমেটিক লাগলো। যতদূর যা ভ্যালি দেখা যাচ্ছে সেগুলো খুব সুন্দরভাবে মেনটেন করা। আর একটু পরেই আমার ফ্লাইট সুইজারল্যান্ডে ল্যান্ড করতে চলেছে।
এই নামলাম এখন জুরিক এয়ারপোর্টে। ফাইনালি আমাদের ফ্লাইট একটু লেট করে স্টার্ট করেছিল, কিন্তু তারপরে আর লেট হয়নি। ওভারঅল 1 আওয়ার মতো ডিলে। এখন জুরিকে এসে পৌঁছালাম। লেটস সি কোথায় যেতে হয়। এখন ইমিগ্রেশন আছে। এখনো সন্ধ্যা হয়নি, এখানে রাত 8টা বাজে, মানে নট রাত, টাইম হলো 8টা, 8 PM, কিন্তু এখনো সন্ধ্যা হয়নি। চারিদিকে আলো। আমাদের ওখানে বিকেল 5টায় যেরকম হয় সেরকম। এখন যাচ্ছি ব্যাগেজ ক্লেমের দিকে, এখন যাচ্ছি ওদিকে। Departure to gates A, B and D. The baggage claim and the exit, track 2. মেট্রো করে ব্যাগেজ ক্লেমের জায়গায় যেতে হবে, যেটা লাগছে মেট্রো ট্রাম। Willkommen am Flughafen Zürich. Dieser Zug bringt Sie zu den Gates A. I have to go. Goodbye. কেউ শিওর না কোথায় ব্যাগেজ কোথায় পাওয়া যাবে, কিছু আইডিয়া আসছে না। কিছু ফ্লাইটেও অ্যানাউন্স করেনি যে কোথায় পাওয়া যাবে। সবাই নেমে পড়লো, আমরাও নেমে পড়লাম। আমরা বেশ কয়েকজন ইন্ডিয়ান ছিলাম। তো এটা ছিল ইমিগ্রেশনের লাইন। এখানে দুটো লাইন থাকে, একটা হলো ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিজের জন্য, আর একটা আউটসাইড এনি অফ দ্য কান্ট্রিজের জন্য। তো আমরা সেকেন্ড লাইনে দাঁড়ালাম, যেখানে কিউ অনেকটা বেশি ছিল। এখানে সুইস অথরিটি আপনার অথেন্টিসিটি চেক করবে যে আপনি লিগালি এখানে আসছেন কি ইললিগালি। তো যদি এদের আপনার অ্যান্সারে কোয়েশ্চেন করবে, যদি এরা স্যাটিসফাইড না হয় তাহলে এখানে আটকে রাখতে পারে, এবং ওয়ার্স্ট কেস এখান থেকেই হয়তো ফেরত চলে যেতে হতে পারে। ইমিগ্রেশনের লং কিউ ছিল, তো ওগুলো শেষ হলো। এখন আমাদের ব্যাগেজ 29th বেল্টে রয়েছে, তো সেদিকেই যাচ্ছি। স্টিল ইন জুরিক এয়ারপোর্ট। গুড মর্নিং। পরের দিন সকাল, আর আমি এখন হোটেলের রুমে রয়েছি। কালকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে ইমিগ্রেশন চেক এসবের জন্য বেশ খানিকটা টাইম লেগে গেছিলো। তারপরে এয়ারপোর্ট থেকে উবের বুক করে আমি হোটেলে চলে এসেছি। এবার উবের বুক করতে গিয়েও একটু ঝামেলা হয়েছে। আমার যে ফরেক্স কার্ডটা রয়েছে সেই কার্ডটা উবেরে কাজ করছিল না, তো সেই জন্য আবার ক্যাশ দিতে হয়েছে। তো সেই সব মিলিয়ে একটু টাইম লেগে গেছে। আর তারপরে হোটেলে এসে চেক ইন করে নিয়ে এই আশেপাশেই খুঁজতে খুঁজতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেলাম, মেনলি সাউথ ইন্ডিয়ান বেস্ট। তো ওখানে রাইস সবজি এগুলো খেলাম, রাত্রেবেলায় ডিনার করলাম। তো আজকে এখন সকাল 7টা বাজে এখানকার টাইমে। আর এখন আমাকে গিয়ে ফার্স্ট দুটো কাজ, একটা হলো সিম তুলতে হবে, আর সেকেন্ড থিং ইজ লাইক এখানকার গভর্নমেন্ট অফিস যেখানে রয়েছে সেখানে গিয়ে আমাকে রেজিস্ট্রি করতে হবে, মানে আমাকে যে আমি এখানে এসছি সেই রেজিস্ট্রেশনটা করতে হবে। তো এই দুটো আমার ফার্স্ট কাজ। আর আমি ট্রাভেলের ডিটেলস, মানে কিভাবে আসলাম, কি কি জিনিস স্টেপস, এগুলো আমি যতটা পেরেছি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম, যাতে ইন ফিউচার যদি কেউ আসতে চায় ফ্রম ইন্ডিয়া টু জুরিক যাতে কোনো অসুবিধা না হয়। তো এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। স্টে টিউনড, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।
বাই।